ঘুরছে। বন্ধুরা, তো দেখো এইদিকে কিন্তু ভাই রেডি হয়ে গেছে বউ আনার জন্য, একদম আমাদের বাড়ি লক্ষ্মী আনার জন্য। তো এইদিকে দেখো তার সাথে সাথে কিন্তু দুই ভাগনাও রেডি হয়ে গেছে গ্রিন কালারের পাঞ্জাবিটা পরে। তো তোমরা আমার ছেলেকে তো চেনোই, তো দেখো গ্রিন কালারের ধুতি পাঞ্জাবি পরে নিয়েছে একদম। ওকে কেমন লাগছে একটু কমেন্ট করে জানিও। আর এইদিকে কিন্তু এই যে খয়েরি কালারের ধুতি পাঞ্জাবি পরেছে, এটা কিন্তু আমার দিদির ছেলে। তাই যাই হোক, দুই ভাগনাকে নিয়ে একদম মামা তো রেডি হয়ে গেছে বউ আনার জন্য, মানে ওদের মামি আনার জন্য আর মায়ের ঘরের লক্ষ্মী আনার জন্য। তো যাই হোক, তোমরা তো সবাই জানো এই অবস্থায় আমার শরীর কেমন ভালো খারাপের মধ্যে দিয়েই যাচ্ছে। যাই হোক, আমি তোমাদের সামনে পুরোটা তুলে ধরতে পারি না যে আমার শরীরটা কতটা খারাপ যাচ্ছে কতটা ভালো যাচ্ছে, কারণ আমার ক্যামেরা করে দেওয়ার একটু প্রবলেম আছে, যার জন্য আমি হয়তো ভালো ভালো যে জিনিসগুলো তোমাদের সামনে তুলে ধরি, কিন্তু খারাপ জিনিসগুলো আমি কখনো তুলে ধরতে চাই না। এটা আমার নিজস্ব পার্সোনালি খারাপ লাগে যে আমি আমার বন্ধুদের সবসময় ভালোটাই দেখাবো, খারাপটা কেন দেখিয়ে তাদের মন খারাপ করবো, তাই না? তো তার জন্য আমি কিন্তু আমার যখন শরীরটা খারাপ হয় তখন কিন্তু আমি তোমাদের সামনে একদমই ক্যামেরা করি না, তখন শুয়ে বসে সময় কাটিয়ে দিই আর কি। তো যাই হোক, এইদিকে দেখো ভাই কিন্তু বেরিয়ে গেছে, আর এই যা গরম পড়েছে, এই গরমে আমার ভাইয়ের বিয়ে হচ্ছে। আর তোমরা তো জানোই আমার এই সময় মানে এই 7 মাসে পড়বো, মানে ভাই যেদিন বিয়ে করতে যাচ্ছে সেদিন কিন্তু আমি 7 মাসে পড়ে গেছি অলরেডি। সেই দিনই আমি 7 মাসে পড়েছি, না তার একদিন আগে 7 মাসে পড়েছি। তো যাই হোক, এইভাবেই চলছে। আর এই দেখো ভাইয়ের বিয়ে কিন্তু ভাই কিন্তু বেরিয়ে পড়েছে, রাস্তা দিয়ে যাচ্ছে, আর যা গরম পড়েছে। যাই হোক, ভাইয়ের বিয়েতে খুবই মজা করছি, খুবই আনন্দ করছি, তার ভেতরেও নিজের শরীরটাকে বজায় রেখে দিচ্ছি। হ্যাঁ, তো দেখো এই জিনিসটা তো আমি আর পাবো না হয়তো, মানে কি বলবো, মানে এই যে সময়টা এই যে জায়গাটা এটা তো আমি পাবো না। তার জন্য আমি আমার মতন করে শরীরটাকে সামলে আমি আমার মতন করে কিন্তু মজা করেছি আর বা করবো, সেটা তোমরা দেখতেই পাবে। আর এইদিকে দেখো ভাইকে একটু ছবি তোলা হচ্ছে, একদম গাড়ির সামনে চলে এসছে ভাই। এই দেখো আমার দিদি, এটা হচ্ছে আমার দিদি, একদম গিন্নি গিন্নি মানে দিদি দিদি লুক দিয়ে দিয়েছে একটা। যাই হোক, দিদি সাহেবু আমার ছেলেরা সবাই সবার মতন করে যাচ্ছে, ভাইকে বিয়ে দিয়ে নিয়ে আসবে। কিন্তু আমি যেতে পারবো না, যেহেতু অনেকটা ডিস্টেন্স, তো মানে কাকদ্বীপ মানে কুন্তিঘাট থেকে কাকদ্বীপ, মানে বুঝতেই পারছো অনেকটা যারা যারা চেনো জায়গাটা তারা ভালো মতনই জানবে যে ক ঘন্টার পথ, যাক 5-6 ঘন্টার পথ, সেজন্য আমি যেতে পারলাম না। তো যাই হোক, বাড়ির সবাই গেছিলো, মা আমি শুধু বাড়িতেই ছিলাম, আমরা যাইনি। মাকে তো যেতে নেই, তোমরা জানোই ছেলের বিয়েতে মাকে যেতে নেই। তো এদিকে দেখো সবাই কিন্তু রেডি, ভাইকে কিন্তু এদিকে গাড়িতে তোলা হচ্ছে। আর প্রচণ্ড গরম কি বলবো। যাই হোক, ভালোভাবে সব কিছু হচ্ছে, সুষ্ঠুভাবে হচ্ছে, ভাই সুষ্ঠুভাবে বিয়ে করতে যাচ্ছে আর সুষ্ঠুভাবে আমাদের ঘরের লক্ষ্মীকে নিয়ে আসুক এই কামনাই করি। আর এইদিকে দেখো আমি কিন্তু নাইটি পরেই চলে গেছিলাম রাস্তায়, কি করব বলো, তখন ওই তাড়াহুড়ো না, সবাই সবার মতন তো কাজে ব্যস্ত। আর আমার ফোনটা আমি একে ওকে তাকে দিচ্ছি শুধুমাত্র তোমাদের সামনে একটু ক্যামেরা করে তোমাদেরকে একটু দেখানোর জন্য যে আমিও যে জিনিসটা নিজের চোখ থেকে দেখছি, সেটা নিজে একটা আনন্দ উপভোগ করছি, সেটা তোমরাও যাতে করতে পারো। সেজন্য কিন্তু আমি সবাইকে একে বলছি আমার একটু ক্যামেরা করে দিই, ওকে বলছি একটু ক্যামেরা করে দিই, যে যেরকমভাবে পেরেছে আর কি তাকে সেরকমভাবে ফোনটা দিয়ে দিয়েছি ক্যামেরা করার জন্য। তোমাদের সামনে একটু তুলে ধরবো এইসব যে জিনিসগুলো, তোমাদেরকে প্রথমেই বলেছি যে আমার ভালো ভালো জিনিসগুলো আমি তোমাদের সামনে তুলে ধরবো। তো দেখো এইদিকে কিন্তু বসে ভাই কিন্তু গাড়িতে উঠে পড়েছে আর দিদি দাঁড়িয়ে রয়েছে, আর এদিকে কিন্তু আমি নাইটি পরেই দাঁড়িয়ে আছি রাস্তায়। কী করবো, তখন তাড়াহুড়ো করে কিছুই পাচ্ছিলাম না, মানে একটা ওড়না নেবো সেটার মধ্যে মানে আমার সেই জায়গাটাই ছিল না, যেহেতু সবাই বেরিয়ে পড়েছে। ভাই জুতো আনতে ভুলে গেছে, ভাইয়ের জন্য দৌড়ে দৌড়ে সেই জুতো আনতে যাওয়া এই করা, বুঝতেই পারো বাড়িতে কাজের লোক মানে কাজের মানে শেষ নেই আর অন্ত নেই আর কি। তো এইদিকে দেখো ভাইয়ের গাড়ি তো হয়ে গেছে, রেডি হয়ে গেছে। এইদিকে কিন্তু আমার বরমশাই গাড়ির চাকায় জল দিচ্ছে, আর এদিকে আমার মাকে বাবা বলছে তুমি এদিকে যাও। যাই হোক, মা এসেছিলো, তারপরে কিন্তু মা চলে গেল। যে দেখো এবার একটু ভাই কিন্তু বেরিয়ে যাচ্ছে এদিকে, চলো পুরো রিয়েলটা তোমরা এবার দেখতে থাকো। আর হ্যাঁ, কাকদ্বীপে যাওয়ার পরে যেসব ভিডিওগুলো তোমাদের সামনে নিয়ে আসবো
সেই ভিডিওগুলো কিন্তু আমার ছেলে পুরোটাই ক্যাপচার করেছে। আমি ওকে বলেই পাঠিয়েছিলাম যে দেখ বাবাই, আমি তো যেতে পারবো না, তুই প্লিজ একটুখানি এই ভিডিওগুলো একটু করে দিস। বলছে হ্যাঁ মা, তুমি চিন্তা করো না, আমি কিন্তু করে দেবো। তো আমাদের বাড়ির সামনে একদম ঠাকুর মন্দির আছে একটা, সেখানে কিন্তু টাকা দিয়ে নমস্কার করে ভাই আস্তে আস্তে ভাইয়ের পথে রওনা দিল। তো দেখো বন্ধুরা, 5-6 ঘন্টা জার্নি করে কিন্তু ভাই পৌঁছে গেল তার শ্বশুরবাড়িতে তার গিন্নিকে আনার জন্য। তো এদিকে দেখো ভাইকে এখন সবাই বরণ করছে, ওর শাশুড়ি, মামি শাশুড়ি সবাই মিলে ভাইকে বরণ করে বাজনা বাজিয়ে আমার ভাইকে কিন্তু ওরা জামাই বরণ করছে। তো দেখো, আর এদিকে কিন্তু হ্যাঁ, আমি কিন্তু না যাওয়াতে হয়তো আমার মনটা খুব খারাপ হয়েছে। এখন এই ভিডিওগুলো দেখছি, আমি ভয়েস দিচ্ছি, আর আমার মনে হচ্ছে আমি এই জায়গাগুলো মিস করলাম। তো যাই হোক, আর কি করা যাবে বলো, সব দিকটা তো বজায় রাখা যায় না, আমার শরীরটাকে বজায় রাখতে হবে আগে এখন, তাই না বলো। তো যাই হোক, আমি তো যাইনি তো কী হয়েছে, আমি তো ভিডিওতে সব কিছু দেখতেই পাচ্ছি, তাই না। তো এদিকে দেখো ভাইকে বরণ করছে মামি শাশুড়ি। তো যাই হোক, আমি না গিয়ে কী হবে, আমার কিন্তু ভিডিওগুলো সব কিন্তু আমি পেয়ে গেছি, কারণ আমার ছেলেদের তো বলেই দিয়েছিলাম যে একটুখানি কিন্তু তোরা ভিডিওগুলো করে নিয়ে আসবি, এটা করে সব ভিডিও করে নিয়ে আসছে। এখন কিন্তু সেগুলো তোমাদের সামনে আমি তুলে ধরতে পারছি বা আমি নিজেও দেখতে পাচ্ছি। তো চলো বন্ধুরা, ভিডিওটা পুরো দেখতে থাকো, আশা করছি তোমাদের কিন্তু খুব ভালো লাগবে। এই মুহূর্ত ভিডিওগুলো কিন্তু খুব ভালো লাগে, তাই না বলো। কোনো অনুষ্ঠান পারপোসের যেসব ভিডিওগুলো আমরা করে ছাড়ি, সেগুলো কিন্তু খুব ভালো লাগে, তাই না, দেখতে ভালো লাগে। তো চলো বন্ধুরা, ভিডিওটা দেখো, আশা করছি খুব ভালো লাগবে। এবার দেখো আমার ভাইয়ের নাচটা। তিনজন আছে অনেকজন হয়ে যায়, ঠিক আছে, তিনজনে হাঁপা আমাদের নির্ভর এখানে। হ্যালো, চলো চলো দাঁড়া আস্তে 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 এখানে সিঙ্গেল করে যেতে হবে, ডবল ডবল যেতে পারবে না। ফোনটা একটু সরাবে হালকা, ক্যামেরা হবে, এই যে ক্যামেরা হচ্ছে ঢোকার।
পাখা সরাও মাধব পাখাটা সরাও জৈব দন্তস্য ও বিনু গজকর্ণক লম্বু আমাকে দিতে আমি ধরে বিপদু বিঘ্ননাশ গণাধিপ হেমকেতু গণাধসু ভানুচন্দ্র দাত সংকল্পিত শুভ বিবাহ কর্ম সাঙ্গতার্থ দক্ষিণামিদং কাঞ্চন মূল্য তদ্ভাবে ভারতীয় প্রচলিত মুদ্রায় বিষ্ণবে নারায়ণায় অহম স্বম প্রদদি নারায়ণ গাছি দিন ধারা বৈষ্ণবাদী কাষ্ঠ বিন্দু নির্নিভি ভিন্নমান আর মাথা তুলো সুপ্রিয়া মাথাটা তুলো শাখা বাম হাতে শাখা লাগিয়ে দাও হ্যাঁ এবার তুলবো একটু বাম হাতে শাখা লাগাও বাম হাতে শাখা এটা ডান হাত এটা বাম নিয়ম হয়ে গেছে হ্যাঁ হ্যাঁ তোমাদের নিয়ম হয়ে গেছে দেখি একটু এবারে করো এই শুধু তো আপনি এই তো ঠিক আর নিয়ম তো বলি ওরকম লাগিয়ে পড়তে এটা খেতে গেছে খেতে বাইরে আছে বাইরে নেই উনি ঘরে ঢুকলো ঘরে নেই সব ফেলে কেন
প্রথমে বাজার দিয়ে ঘুরাই নিয়ে এরপর আবার যাই সব চলে যাও এখন আবার ফুল হয়ে হ্যাঁ সব ফুলের একটা বুঝলি তো সব কিছু হাত লাগাতে হবে দুজনেরই দরকার একটু সাহায্য করতে পারি মামিকে হ্যারিকেনটা দাও, খুঁজে পাচ্ছে না। আমার মাইকে পিছে করে দিল ছেলে যেতে যেতে তো বেঁচে গেল মেয়ে দাঁড়িয়ে ঘুরছে ক্লান্ত হয়ে গেছে ছেলে এখনো ঘুরে যাচ্ছে ছেলেরা এরকমই ঘোরে মেয়েগো পিছনে আচ্ছা সত্যি আচ্ছা ঠিক ইয়ানো ঘোরে ঠিক ব্যাস এই ঘুরতেই থাকবে তাও একবার ঘুরে যা হালকা করে না 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 বেশ আরে জয়েন্টটা তো হইতে দাও হয়ে যাবে সাপোর্ট করাই দিলে কি কইরা হয় এটা দিলে কাজ হয় না, হাড়িগুলো দে হ্যাঁ আর হয়ে গেছে মেলা দেও তো হয়নি যে আবার প্রথমে আবার করো একবার হয়েছে ও বাবা জলটা কমালো জলটা কমাই দি মিলা জোর করে মিলাইলে হয় জলটা কমাই দি দিদা চাইলে মিলাই দিতে চিন্তা না মিলেবে না মিলেবে কি আছে, ঠিক আছে হয়ে গেছে হয়ে গেছে, অত দেখতে হবে না। ওর মা কোথায়? ফাইনাল হয়ে গেছে।